দুই ভাইকে দেখলে পরে আমি দাঁড়া থাকলে বোঝা হবে না, কিন্তু যেহেতু মুগ্ধ নাই স্নিগ্ধকে এখন বোঝা যাচ্ছে কিন্তু ও বাঁচিয়ে আছে। একটু গেলাম, আমার প্রিন্সিপাল, সাবেক প্রিন্সিপাল স্যার খুব প্রিয় ছাত্র তার ছিল, ওনার সাথে আবার ছাত্ররা যেখানে যাক স্যারের সাথে একটা সম্পর্ক ছিল। শুনলাম, এরপর ঈশা নামাজের পরে শুনলাম যে আমি এখানে, স্যাররা বললেন যে আমাদের মুগ্ধ মাহমুদ মুগ্ধ ও গুলিতে মারা গেছেন। এইটা শোনার পরে আসলে একটু নিজের কাছে খুব কষ্টই লাগলো। পরে টিচারদের সাথে গেলাম 3-4 জন, তা দেখলাম আব্বা স্নিগ্ধ যেটা ও সবাই এসে জড়িয়ে ধরলো। স্যার ছিল ওখানে, আরও টিচাররা ছিলেন, যদিও অনেক বছর ওদের সাথে অত দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু ওই তার দুই ভাই খুব ছিল, মিশুক ছিল, খুব ভালো ছিল। আর মুগ্ধ ছেলেরা স্কাউট করাতে সবার সাথে অন্যভাবে মিশত। এটাই স্যারদের মানে সবাই বললেন, সকল টিচার মানে আমাদের যারা চেনা পরিচিত আছে যারা গেছেন, আসলে স্বাভাবিক এটা জীবন্ত একটা ছেলে মানে শুয়ে আছে, কিন্তু মাথায় গুলি রেখে সেটা দুনিয়াতে চলে গেছেন। শোনার পরে আমি বেশিক্ষণ থাকতে পারলাম না, আমার ভিতরে খুবই খারাপ লাগলো। পরে আমি চলে এলাম, খালি বললাম যে আসলে এদের মেরে তো আসলে আন্দোলন ঠেকানো যাবে না, বরঞ্চ এটা আরও বেশি বেগবান হবে। এই জন্যই যে যেখানে এরকম এই সন্তানের লাশ দেখে তারা আশেপাশে, সেখানে আসলে নিজের সন্তান মনে করে সকলেই, আমার বিশ্বাস যে এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে মানুষ। এ কথা বললাম, পাশেতে একটা লোক বললেন যে ভাই যে সরকার আছে সেই সরকার এটা করে, তো আমি বেশি হয়ে যাচ্ছে এই সরকারের জন্য। এই কথাই বললাম, বলে আমি চলে এলাম। দুই ভাইকে দেখলে পরে আমি দাঁড়া থাকলে বোঝা হবে না, কিন্তু যেহেতু মুগ্ধ নাই স্নিগ্ধকে এখন বোঝা যাচ্ছে কিন্তু ও বাঁচিয়ে আছে। একটু